এটা আমার বার্থডে ব্লগের পার্ট 2। আমরা হোটেলে চেক ইন করেছি। এই হচ্ছে আমাদের রুম। পুরো একটা উডেন ভাইবস আসছে, কিন্তু এটা উডেন না। আর জানলাটা খুললেই এত সুন্দর পাহাড়ের ভিউ। আমরা চট করে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি, কারণ আমাদের হোটেলের টপ ফ্লোরে রয়েছে একটা সুইমিং পুল। যখন সুইমিং পুলটা দেখলাম, এত আনন্দ হচ্ছিল, জাস্ট খুশিতে আত্মহারা হয়ে গেছি। কারণ আমার একটুও আইডিয়া ছিল না যে ও এত সুন্দর একটা রিসর্ট বুক করে রেখেছে আমার জন্য। তোমরা যদি হিমাচল ঘুরতে আসো, আমি তো বলবো সিমলা আর মানালির ক্রাউডটাকে তোমরা অ্যাভয়েড করো, আর এরকম একটা অফবিটে চলে আসো। কাসৌলি, পারভানু, সোলাং, এরকম অনেক অনেক সুন্দর জায়গা রয়েছে হিমাচল প্রদেশে। এই রিসর্টটার নাম হচ্ছে সাফারমেনিয়া। তোমরা যদি পার্টিকুলারলি এই রিসর্টটাতে এসে টাইম স্পেন্ড করতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সম্পূর্ণ ডিটেলস শেয়ার করে দেবো। আফটার ওয়াচিং টুইলাইট সাগা, আমি আমার বরকে বলেছিলাম আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখানে এরকম পাহাড় থাকবে, জঙ্গল থাকবে, এরকম ক্লাউডি ওয়েদার থাকবে, বৃষ্টি হবে, মানে এটা ভ্যাম্পি ফিল আসবে। আর এই জায়গাটা ঠিক সেরকম ভয়ঙ্কর দেখতে, পুরো ফরেস্ট এরিয়া, আর সুন্দর একটা সুইমিং পুল আছে। ঠান্ডা তো ভীষণ লাগছে, বৃষ্টি পড়ছে দেখো। সত্যি আমি পাহাড়ে অনেকবার ঘুরতে গেছি, কিন্তু এরকম পাহাড় আমি কোনোদিনও দেখিনি। আমি পাহাড় দেখেছি সবুজ রঙের, যেখানে বড় বড় গাছপালা আছে, বরফ আছে, কিন্তু এরকম অরেঞ্জ আর ব্রাউন কালারের পাহাড় আমি কখনো দেখিনি। হিমাচল দি বারিশ। উফ, প্রচণ্ড ঠান্ডা লাগছে, ভীষণ জোরে বৃষ্টি নেমেছে। এর থেকে আর বেস্ট এক্সপিরিয়েন্স কি হতে পারে? এরকম একটা পাহাড়ি জঙ্গল, তার মধ্যে এরকম সুন্দর রিসর্ট, সুইমিং পুল, আর এরকম আকাশ ভাঙা বৃষ্টি। দেখতেই পাচ্ছ আমার বর অলরেডি পাগলের মতন পাগলামি শুরু করে দিয়েছে। বাই দ্য ওয়ে, ওদেরকে রিকোয়েস্ট করাতে ওরা কিন্তু মিউজিক চালিয়েছিল, আর এই মিউজিকের বিটেই আমি পাগলের মতন নাচছিলাম বৃষ্টিতে। মন তো একটুও চাইছিল না রুমে আসতে, কিন্তু আসতে হয়েছে, কারণ বাইরে এখন শুরু হয়েছে শিলাবৃষ্টি। এই দেখো কি বড় বড় শিলা পড়ছে। মানে আমরা একদম বেস্ট দিনে এসেছি, পাহাড়ও দেখতে পাচ্ছি, আবার বৃষ্টিও পেয়েছি। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর থাই চিকেন। আমরা খাবারটা রুমে বসেই খাচ্ছি, কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে বলে আমরা আর ওপরে ডাইনিং রুমে যাইনি। আর এটাও একটা আলাদাই মজা, বৃষ্টি দেখতে দেখতে খাওয়ার। বৃষ্টি তো কমে গেছে, তো আমি হট করে ভাবছি কিসের আওয়াজ হচ্ছে। তারপরে দেখি ওইখান থেকে একটা ছোট্ট ওয়াটারফল আছে, একদম পিত্তিসা, এখান থেকে দেখা যাচ্ছে না। পরে বিকালবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। এটা খুব ছোট্ট একটা শহর, কিন্তু এখানে এক্সপ্লোর করার মতন অনেক সুন্দর জায়গা আছে। মিলিটারি হসপিটাল कसौली, আর वो रहा सामने एयरफोर्स स्टेशन कसौली। আমি কি ডিজার্ভ করি না এখানে থাকা? আমি কি এখানে থাকা ডিজার্ভ করি না? আর 10টা মানুষের মতো এরকম পাহাড়ের কোলে তুমি অফিস নিয়ে, স্কুটি নিয়ে তুমি অফিসে যাবে? এত সুন্দর জায়গায় এয়ারফোর্স স্টেশন থাকতো, আমি কোথায় গিয়ে মরলাম কোলা জার্নলিতে। এখানে এয়ারফোর্স স্টেশন দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছে, কাশ গৌরবের পোস্টিং এখানে হতো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গিলবার্ট ট্রেল। এই জায়গাটাতে ট্রেক করে যেতে হবে। দেখতেই পাচ্ছ এটা কতটা ভয়ঙ্কর, আর ঠিক ততটাই সুন্দর। সাইডে একদমই ধরার জায়গা নেই, পুরো রাস্তাটাই এরকম, এক সাইডে খাই আর এক সাইডে পাহাড়। কিন্তু আমার হাইট থেকে একটুও ভয় লাগে না, আর আমার আগে অনেক ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স আছে, তাই আমি আগে আগে আসছি, আর গৌরব আমাকে ফলো করছে। আমরা একদম মাউন্টেন টপে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এখান থেকে ভিউটা জাস্ট অসম। ওখান থেকে আমরা গেছিলাম চার্চে। এটা হচ্ছে कसौली সব থেকে ওল্ডেস্ট চার্চ। চার্চটা খুবই সুন্দর, আর এখানে আমরা বেশ ভালো ভালো ফটো তুলেছি। ঘোরার পর আমরা রিসর্টে ফিরে এসে ডিনারের জন্য অর্ডার করেছিলাম কান্ট্রি সাইড চিকেন, তার সাথে তাওয়া রুটি। তোমাদের বলে রাখি আমাদের রুমটা ছোটো ছিল বলে আমাদের একটা বড় রুমে শিফট করে দিয়েছে। আর এখানে এসে আমার বর কন্টিনিউয়াসলি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে টিভিটা চালানোর। কিছুক্ষণের জন্য কেন আছে কিছু কারণ দেখতে হবে সেটা। মাঝরাত্রি হয়নি, মাঝরাত্রি হলে তুমি কারণটা বুঝতে পারবে। যাও, ঘুম পাচ্ছে। কোনো ব্যাপার না, ঘুম তোমার সব ঘুম ছুটে যাবে। কি জ্বালাতন, খেয়ে দিয়ে উঠে সবে একটু রেস্ট নিচ্ছি, আর এখনই আমাকে ধাক্কা মেরে বাইরে ব্যালকনিতে পাঠিয়ে দিল। ঘুমের ঘোরে তো আমার চোখই খুলছে না। সারাদিনে এত জার্নি করার পরে আমার তো প্রায় ছেড়ে দেমা কেঁদে বাছির মতন অবস্থা, কিন্তু এই রাত 12টার সময় গৌরবের এনার্জি লেভেল ভীষণ হাই। OMG, পুরো তো সিনেমার মতন লাগছে। এরকম লেভেলের সারপ্রাইজ আমাকে আগে কেউ কখনো দেয়নি। আমি তো এটাই ভেবে পাচ্ছি না এত কিছু অ্যারেঞ্জ কী করে করলো একা একা।
অ্যাট দ্য এজ অফ 23 ইয়ার্স আমি প্রথম রাত 12টার সময় কেক কাটছি। বিয়ের পর ফার্স্ট বার্থডে যে এতটা স্পেশাল হবে, এতটা মেমোরেবল হবে আমি কখনো ভাবিনি।